সংসার চালাই কী করি? এই যে ধান আসবে, এই ধান তুলব, বাড়ি বাড়ি তুলব, ফিটার সময় ফিটা তুলব, আমার আত্মীয় স্বজন আছে নিয়ে আসবো, ওর আত্মীয় স্বজন আছে নিয়ে আসবে। কিছু টাকা কেউ দিলে, জাতি না পারলে মোবাইলের মাধ্যমে আছে, এইভাবে চলে। আর এই যে প্রতিবন্ধী একটা, এইভাবে চলে। জিয়াউর রহমান আপনাকে তো ভাইস টেবিলে জি জি সংবর্ধনা দেয়, জি। তো আপনার এই করুণীয় অবস্থা কেন? ঘরের এই অবস্থা একটু দেখান তো আমার, একটু ঘরের কি অবস্থা? এটা কি সরকারি জায়গা? এটা অবদার, হ্যাঁ অবদার, অবদার জায়গা। এই ধরো, এই ছাগলে খাবে, বদনা রাখো। ওই দিক পাট করে বেড়া। এটা তো ছোট্ট ঘর। ছোট ঘর। হুম এই দেখেন, এখানে আপাতত হুম ছাগল দিয়ে তুই, ছাগল। এটা জি, এটা ওই দেখেন টিন টিন আছে, ওই দিক বাড়াবো। ওই দেখি জি, এই টিন কিনা। এখানে কি ছাগল থাকে? জি, ওই ফিটার টাকা দিয়ে এই টিন টিন কিনেছি, বুঝলেন? এই আচ্ছা, হ্যাঁ। আর আপনাকে একটা কথা বলি, এখানে একটু সরকারি জায়গা আছে, হুম। ওরা না হুম। ওই জমি বিক্রি করলে ওই এটা তো খুবই মানে সংকীর্ণ জায়গা তো দেখছি, মানে ঘর তো দেখছি আর কি। জি, এখানে থাকে কে কে? এখানে থাকে, মেয়েও থাকে, আমরা দুইজন থাকি, বুঝলেন? মেয়েটার একলা রাখা যায় না। না, আপনার এই মেয়ে তো। কয়টা? দুটা, একটা আছে রাজশাহীতে আর একটা এখানে। আমার এক নাতিন আছে, এই যে দেখালাম আপনাকে, মানে প্রতিবন্ধী মতন নেনে। এই দেখেন, এই নাতি, এই নাতি। বড় মেয়ের মেয়ে? জি, প্রতিবন্ধী। এই দেখেন, দুটোই নাতিন, এটাও এটাও এই একই। হ্যাঁ, বড় মেয়ের মেয়ে। জি, বড় মেয়ের মেয়ে। আর এই ছোট মেয়ের কিছু বাচ্চা কাচ্চা? ছোট মেয়ের একটা ছেলে ওই বাড়িতে আছে, ওরা নিয়ে গিয়েছে। তাহলে সংসার আপনার চলে কিভাবে, যেহেতু আপনি ওই যে জিয়াউর রহমানের সংসার- ভাইস্তে? তো সংসার চালাই কী করি? এই যে ধান আসবে, এই ধান তুলব, বাড়ি বাড়ি তুলব, ফিটার সময় ফিটা তুলব, আমার আত্মীয় স্বজন আছে নিয়ে আনবো, ওর আত্মীয় স্বজন আছে নিয়ে আসবে। কিছু টাকা কেউ দিলে, জাতি না পারলে মোবাইলের মাধ্যমে আছে, এইভাবে চলে। আর এই যে প্রতিবন্ধী একটা, এইভাবে চলে। আর এই লোকের 3-4 বলে ভাই 200 টাকা দিতে হবে। জিয়াউর রহমানের সাথে আপনার সরাসরি সাক্ষাৎ হয়েছে, অথচ আপনার জীবন তো এখন উন্নতি হওয়ার দরকার, কিন্তু আপনার এই আমার তো, পরিবেশে। আমি তো বুঝতে পারিনি, আমি তো এই ছবিটা দিয়ে তো বোকামো করেছি। কোন ছবিটা দিয়ে? ওই তারিক জিয়ার হাতে, জিয়া রহমানের ছবি, এখান থেকে দিয়ে দিস তো ছবিটা। কি দিয়েছেন? ওই ছবিটা তারিক জিয়ার কাছে। কি দিয়েছেন? আপনার ছবি? হ্যাঁ, হ্যাঁ। জিয়া রহমানের সদ্যু দিয়ে দিয়েছি। হ্যাঁ, খালেদা জিয়াও ছবি আছে আমার কাছে এখনো। হ্যাঁ, তে আপনার কোনো গতি হবে না? এখন কি করি বলবো, এখন মরবই কি বাঁচবো, কতজনের কাছে করছি, কেউই কিছু করছে না। হ্যাঁ, এখন তাহলে এই দেখেন, এটা তো সরকারি? জি, অবদার, সরকারি অবদার। এটা সরকারি। জি, এখানে থাকতে আপনার কেউ কোনো বাধা দেয় না? না এখানে না বাধা দেয় না, তবু এবার বলতে ঘর ভাঙতে হবে, ঘরের গা ভাঙতে হবে, আচ্ছা। ভাঙে করি না। ও, তাহলে এটা আছে, পুরাটা আছে সরকারি জায়গা? জি, এই গোটায় ক্যানালের সব এখানে। ও, তাহলে তো এই যে বৃষ্টি বাদলের সময় তো আপনার মানে ঘরে তো আপনার পানি ওঠে না? না, এই দিকে গা পানি ওঠে না, তবে কাদা একটু, এই হ্যাঁ, কাদা, এই রাস্তা এই। আর এ যোগ 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 আছে খুব, অন্যান্য উপদ্রব নাই? ওই সাপটা পাশে অসুবিধে নাই। মানে সাপকে তো আমরা আঘাত করিনি, যে আঘাত করবে, ওরাও কথা বোঝে। ওই 15,000 গাছ ছিল ওই বাগানে, ওই গাছ আমি একলা পাহাড়ে দিতাম। কি গাছ? সব রকম গাছ ছিল, সরকারি গাছ। আমি মনে করেন যে রাত 9টা 10টা 11টা পর্যন্ত একলাই পাহারা দিয়েছি। অফিসার বলতো, খোকন ভাই এক হাতে লাঠি আর একটা বোতল দিয়ে আপনি থাকবেন। আমি এসব কিছুই নিতাম না। আমি কি করি বুঝলাম, তাও আপনাকে বলে দিচ্ছি। একটু সাপ, আমি আসছি,
আর এমএনডি পার হয়ে গেল, তা আমি তাকিয়ে আছি, ও এরকম